শপথ নেয়ার পর থেকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কারে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই প্রচেষ্টায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন বিশ্বমহলে। তারই অংশ হিসেবে এবছর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশ। এ প্রসঙ্গে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এ ব্রিটিশ সাময়িকীটি। সংবাদ মাধ্যমটির সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রসঙ্গে। জঙ্গিবাদের ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আশ্বস্ত করে তিনি বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। বাংলাদেশে অভ্যুত্থানে তরুণদের কৃতিত্ব দেন ইউনূস। তরুণদের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। দ্য ইকোনমিস্ট ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জবাবে ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের পর নিজের স্বাভাবিক কাজে ফিরতে চান। জীবনভর যে কাজে ডুবেছিলেন সেই কাজেই আবারও যুক্ত হতে চান তিনি। এমনকি তার এই কাজ তরুণ সমাজ ভালোবাসে বলেও মন্তব্য করেন ইউনূস। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ সাময়িকীটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।